শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মানুষ ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রে ৮টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মের ছোটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ন নহেন, সামন্তমশায়ও নহেন, সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেনযোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্তমশাইকে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্ত প্রয়োজন। বিগত ৩ রাত্রি মোটে ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতিনীটির বিবাহের গোলযোগে ২ রাত্রি তিনি চোখের পাতা এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে, লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। স্খলমান চশমাটা সামলাইয়া সামন্তমশাই সহসা কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ন নহে, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলেবুলো সকলেই করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিয়ত কাপড় কোট টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্তমশাই বলিলেন, ট্রেনে তো আজ্ঞে চড়াই দায় হুজুর, যদি অনুমতি করেন এই ১ পাশটায় আমি চড়ে পড়ি। বলিয়া সামন্তমহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন, মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই, তাই বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না? এতটা মূর্খ অবশ্য সামন্তমশাই নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আজ্ঞে ওটাতে নয়, ওইটের কথা আমি বলছি। ওটাতে তো গদি মদি কিছুই নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়া মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, ৩ রাত্রি ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়া মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্তমশায়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটা আধো ময়লা থান, খালি গাঁ, পায়ে ধূলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমার ফ্রেম নিকেলের, এবং তাহারও ডান দিকের ডানটাটা নাই, সেদিকে সুতা বাঁধা। সামন্তমশায়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোমচর্ম নির্লোম মুখখানি বিনয় গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতে থেলো হুঁকা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো, ওই চাকরের জন্য কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি। প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি।
কিন্তু মাথা নাড়াইয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউড। সামন্তমশাই করজোরে বলিলেন, আমিও তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আবার কি? অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগ্বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি পাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে ফুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্তমশাই অসহায়ভাবে আরও একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পায়োদনে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে। অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন, হুজুর, এটাতেই চড়লাম আমি, কুরুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন, এটাতেই আন সব। ওহে কালীকিঙ্কর, শ্যামাপদ, কোথায় বাঞ্ছা? ও বাঞ্ছা, এইদিকে, এইখানে চড়াও সব। হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটা তরমুজ, একটা বটি, একটা ছিপ, 2টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোচকা ও পুটলি ও 1 টিন ঘি সমেত সামন্তমশাইকে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্তমশাই হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরাটায় থাক গিয়ে, তোরই মজা হলো রে, তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়ল। ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুকাটায় একটা তান নিয়া ঘড়ঘড়ায়মান কপটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্তমশাই সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। কাল সকালে ঘুমটা ঠিক রাখা দরকার, কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার। অনেক টাকার কেনাবেচা করতে হবে। যথাসময়ে গুম্ফশ্রিত সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্তমশাই বেঞ্চির উপরে উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদৃশ্য গেজে বাহির করিয়া বেঞ্চির উপরে সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিদ গেজেটি পুনরায় কটিবন্ধ করিলেন। যদি কেহ গণিয়া দেখিতে পাইত সামন্তমশাইয়ের গেজেতে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোটই রয়েছে। তাহার পর পাঞ্জাবি কুরু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকিট প্লিজ। মাই টিকিট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট। আই কান্ট পাঞ্চ ইয়োর ওয়ার, মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকিটস। অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিশালাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত। সুতরাং উভয়েই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন। সামন্তমশায়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল? ঘুমাইতে আর দিবে না দেখিতেছি। ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায়? দুর্গা শ্রীহরি। সামন্তমশাই সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্তমশায়ের কানে গেল, কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে। সুতরাং সামন্তমশায়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন। ও কুরুমশাই, বাজে কথার কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমিই দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্ত দরকার। যাহা 52 তাহা 53। সাহেব ও গুরু উভয়ে বিস্মিত হইলেন। বলে কি সামন্ত মহাশয়? কিন্তু সমস্ত
ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বললেন, আপনিও তো হুজুর কলকাতায় যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর কুরুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হে, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দেশি ভদ্রতা রে বাবু, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। বনফুলের লেখা গল্প শ্রীপতি সামন্ত এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।